আজ বৃহস্পতিবার, আজ তো মা লক্ষ্মীর পুজো, তাই মা লক্ষ্মীর পুজো করছি। আগে ঘরটা স্থাপন করে নিচ্ছি। মা লক্ষ্মীর পুজোটা সেরে নিয়ে আগে। আকাশে আবার মেঘ উঠেছে, এক্ষুনি বৃষ্টি আসবে। তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিই। চলুন, পুজো সারা হয়ে গেছে মা লক্ষ্মীর। একবার আপনাদের ছাদটা দেখিয়ে দিই। আকাশের অবস্থাটা দেখুন, চারিদিকটা অন্ধকার হয়ে গেছে, এক্ষুনি বৃষ্টি নামবে। চলুন নিচে চলে যাই। গত দুদিন ধরেই বৃষ্টি পড়ছে। চলুন নিচে যাই, একদম অন্ধকার করে এসেছে। সিঞ্চনের বাবাও আজকে তাড়াতাড়ি চলে এসেছে বৃষ্টি আসার জন্য। ও এনেছে আজকে পেটাই পরোটা। এটাই হবে আমাদের আজকে জলখাবার। বৃষ্টি চলে আসবে বলে সিঞ্চনের বাবাও আজকে তাড়াতাড়ি ফিরে পড়েছে টোটো নিয়ে। আবার তো ওকে ডিউটি যেতে হবে। আজকে সকালে তো জলখাবারে তেমন কিছু করিনি, তাই দোকান থেকে আজকে পেটাই পরোটা নিয়ে চলে এসেছে। চলুন সকালের জলখাবারটা খেয়ে নিই, খেয়ে আবার রান্নাঘরে যাব। চলে এসেছি রান্নাঘরে। আজকে একটু মোচা করছি। আজ তো নিরামিষের দিন, একটু মোচা করছি। সাথে কালকের ডাল রয়েছে ফ্রিজে রাখা, সেটা একটু গরম করে নেব। এই দিয়েই আজকে খাওয়া হয়ে যাবে। মোচার তরকারি করলে আমাদের আর কিচ্ছুই লাগে না তেমন কিছু। এদিকে মোচাটা সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাত ওদিকে হচ্ছে, আর এদিকে আলু কড়াই সব ভেজে নিচ্ছি। তারপরে সেদ্ধ করা মোচাটা দিয়ে দিলাম আলুর মধ্যে। কালকে মোচাটা নেওয়া হয়েছিল, কালকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে সেটি করছি, কেন সকালবেলা তো এসব হয়ে ওঠে না। কোটাকুটি আগের দিনই আমাকে সব কিছু কেটে গুছিয়ে সবজি ফ্রিজে রেখে দিতে হয়। 9টা সাড়ে 9টার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হয়, যেহেতু সিঞ্চনের বাবা এখন কাজে যায়। ধনে জিরে লঙ্কা হলুদ সবটাই দিয়েছি। আর নুনটা মোচাটা যখন সেদ্ধ করছিলাম তখন একটু বেশি করে দিয়ে দিয়েছিলাম। নুনটা আর আমি আলাদাভাবেই দিইনি। চলুন ঢাকা দিয়ে দিই, এটি ফুটতে থাকুক। এই দেখুন বৃষ্টি এসে গেছে, বৃষ্টিও পড়ছে। এখন 10টা বাজে, ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে। আস্তে আস্তে বেশ জোরে বৃষ্টিটা চলে এলো। বেশ ফোঁটা ফোঁটা করে বৃষ্টি এই গত দুদিন ধরেই চলছে। চলুন রান্নাঘরে যাই। এদিকে মোচা চাপিয়ে এসেছি। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে। একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আবার কারেন্টটাও চলে গেল, অন্ধকার হয়ে গেছে। চলুন, মোচা রান্না হয়ে গেছে। কালকের ডাল রয়েছে, সিঞ্চনের বাবাকে খেতে দিয়ে দিই। সাথে একটা ডিম ভেজে দিয়েছি। আমার ব্লগ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে লিখে জানান। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।